বন্ধুরা, আমি এখন আছি বাংলাদেশের লাদাখ খ্যাত সিন্দুকছড়িতে। আর আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন খুবই অপূর্ব একটা দৃশ্য। আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটা শিল্পীর তুলি দিয়ে আর্ট করা কোনো গ্যালারি। আসলে এটা গ্যালারি না, এটা হচ্ছে পাহাড়। আর পাহাড়টা একদম পাথরের মাটি। আর এই পাথরের মাটি কেটে এত সুন্দর একটা অপূর্ব রাস্তা করা হয়েছে। আপনারা অনেকেই নেটে দেখতে পেয়েছেন কি সুন্দর অপূর্ব দৃশ্য সিন্দুকছড়ি। তো এক সময় এই রোডটাতে প্রচুর টুরিস্ট আসতো। আর তখনই আপনারা হয়তোবা অনেক নেটে সার্চ দিলে দেখতে পারবেন, ফার্স্ট টাইম যখন এটার ভিডিও বের হয়েছিল তখন এটার নাম হয়েছিল সিন্দুকছড়ি লাদাখ, মানে যেটাকে লাদাখের সাথে তুলনা করা হয়েছিল সিন্দুকছড়ি। এখন টুরিস্ট অনেকটাই কমে গেছে। আর কমে যাওয়ার কারণ হচ্ছে একই জায়গাতে আরো একটা সীমান্ত সড়ক, যেটা রামগড় সীমান্ত সড়ক। সেই রামগড় সীমান্ত সড়ক হওয়ার ফলে টুরিস্ট এখন এদিকে একটু কমই আসেন। এটা হচ্ছে আপনার একদম সিন্দুকছড়ির মেইন ভিউটা। এখানে আসলে আপনারা একদম সিন্দুকছড়ির আসল মজাটা পাবেন। সত্যি খুব অপূর্ব একটা দৃশ্য। আর সূর্যটা এমন ভাবে রয়েছে, সূর্যের জন্য আমি পারতেছি না, একটা সাপোর্ট নিয়েছি। বন্ধুরা, আপনার যদি বাইক রাইড করতে খুবই ইচ্ছে হয়, খুব শান্ত জাগে, আর সেটি যদি হয়ে থাকে হিলে, তাহলে আমি আপনাদেরকে দুইটা অপশন সাজেস্ট করব। এই দুইটা রোড অবশ্যই আপনারা বাইক রাইড করবেন। হচ্ছে খাগড়াছড়ি জেলার সিন্দুকছড়ি রোড, যেটাকে বলা হয় বাংলাদেশের লাদাখ। আরেকটি হচ্ছে রামগড় সীমান্ত সড়ক। সিন্দুকছড়িটা মূলত আপনার শুরু হয়েছে জালিয়াপাড়া থেকে আর শেষ হয়েছে বড়াইছড়ি বাজারে। আর আমরা প্রায় বড়াইছড়ি বাজারের কাছাকাছি আছি। আর এমন একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সত্যি রাস্তার এক পাশে পাহাড়ি খাদ, আরেক পাশে পাহাড়, উঁচু উঁচু পাহাড় কেটে রাস্তা তৈরি করা। রাস্তাটা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 20 ইসিবি ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন। রাস্তাটা করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ তাদেরকে নিতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই উঁচু উঁচু পাহাড় কেটে কত সুন্দর একটা রাস্তা তৈরি করা, সত্যি অনেক অনেক অপূর্ব। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি রাঙামাটি অথবা বান্দরবান বা সাজেক এই তিনটা যে কোনো একটাতে যেতে চান, তাহলে আপনি এই সিন্দুকছড়ি রোডটা দিয়ে অনায়াসে যেতে পারবেন। আর আমি যেখানে আছি এখান থেকে 113 কিলোমিটার, রাঙামাটি 46 কিলোমিটার, আর সাজেক 99 কিলোমিটার। তার মানে দেখতে পাচ্ছেন আমরা কতটুকু কাছে আছি। এই রাস্তায় এত উঁচু উঁচু পাহাড়ি রাস্তা, আপনার নামতে তো খুব আরামই লাগে একদম। আপনি যদি চান আপনার বাইকের তেল বাঁচাবেন, তাহলে আপনি গিয়ারটা নিউট্রাল করে দিয়ে অনায়াসে 2-3 কিলো পর্যন্ত চলে যেতে পারবেন, এমন ভালো রাস্তা। আর ওঠার সময় আপনার 12টা বাজবে। আপনার দেখতে পাচ্ছেন খুবই কষ্ট হচ্ছে আমাদের উঠতে। আমার বন্ধু অপু অলরেডি আপনার একটা পাহাড় উঠতে গিয়ে 3বার গিয়ার চেঞ্জ করতে হয়েছে। তো পাহাড়গুলো আপনার বেশি খাড়া না, বাট অনেক লম্বা লম্বা পাহাড় হওয়াতে আপনার উঠতে গেলে অনেকটাই নতুন বাইক চালানো শিখেছেন তাদের জন্য কিছুটা টাফ হবে। আর যারা বাইকটাকে দুধপাতের মতো মনে করেন, তাদের জন্য খুবই একটা এনজয়েবল একটা প্লেস, সত্যি অনেক অসাধারণ। আর রাস্তার দুই পাশে দেখতে পাবেন হিউজ পরিমাণ পেঁপে এবং আম বাগান। আপনারা স্ক্রিনে একটা বাগান দেখতে পাচ্ছেন, পুরোটাই আপনার আম বাগান। আর দূরে নীল আকাশ, দেখতে সত্যি সত্যি অনেকটাই অপূর্ব দৃশ্য, যেটা আপনাকে পেতে হলে অবশ্যই সানসেটের আগে, মানে বিকেল বিকেল মুহূর্তে আপনাকে আসতে হবে, তাহলে আপনি সেই ফিলটা এখানে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা পাহাড়ি বাজার,
আমাদের শেষ, ভাগ্য এখানেই শেষ। তেল আর বাঁচানো লাগবে না। বন্ধুরা, যেটা বলেছিলাম, ভিডিও শুরুতে বলেছিলাম, অনেক উঁচু উঁচু পাহাড় উঠতে আপনার অনেকটা ব্যাগ পেতে হবে, আর নামার সময় আপনি মোটর সাইকেলটা একদম নিউট্রাল করে দিয়ে আপনি নামতে পারবেন। আর ঠিক ওরকমই একটা পরিবেশ আমরা এখন যাচ্ছি। আর সবচাইতে ইম্পর্টেন্ট, আপনারা যারা সিদ্ধেশ্বরী রোড ট্রেক করবেন, একটু সাবধানে ট্রেক করবেন।